আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। তো গত রমজানের মতো এই রমজানেও আমরা তাফসির সাদি থেকে কিছু আয়াতের তাফসির পড়ব। তো এই রমজানে সূরা বাকারার 38, 39 নম্বর আয়াতের তাফসির থেকে আমরা শুরু করব। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল নাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 38-39 নম্বর আয়াতে, আমরা বললাম তোমরা সকলে এখান থেকে নেমে যাও, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আর যারা কুফরি করবে এবং আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, কাররা আল-ইহবাত লিয়ুরাত্তিবা আলাইহি মা যুকিরা ওয়া হুয়া কাওলুহু ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা আইয়া ওয়াক্তিন ওয়া জামানিন জাআকুম মিন্নি ইয়া মা'শারা আস-সাকালাইন হুদান আই রাসূলুন ওয়া কিতাবুন ইয়াহদীকুম লিমা ইউকাররিবুকুম মিন্নি ওয়া ইউযনিকুম মিন রিদাই ফামান তাবি'a হুদায়া মিনকুম বিআন আমানা বিরুসুলি ওয়া কুতুবি ওয়াহতাদা বিহিম ওয়া যালিকা বিতাসদীকি জামি'i আখবারির রুসুল ওয়াল কুতুব ওয়াল ইমতিসাল লিল আমরি ওয়াল ইজতিনাব লিন নাহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়া ফিল আয়াতিল উখরা ফামান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা ফারাত্তাবা আলা ইত্তিবা'i হুদাহু আরবা'াত আশিয়া নাফিয়াল খাউফি ওয়াল হুজন ওয়াল ফারক বাইনাহুমা আন্নাল মাকরুহ ইন কানা قد مضى أحدث الحسن وإن كان منتظرا أحدث الخوف فنفاهما عمن اتبع هداه فإذا انتفيا حصل ضدهما وهو الأمن التام وكذلك نفي الضلال والشقاء عمن اتبع هداه فإذا انتفيا ثبت ضدهما وهو الهدى والسعادة। তো সূরা বাকারায় আল্লাহ তাআলা যে বলেন এখান থেকে তোমরা নেমে যাও, এখানে নেমে যাওয়ার আদেশটি পুনরায় উল্লেখ করা হয়েছে যাতে এর উপর ভিত্তি করে পরবর্তী বিষয়টি বিন্যস্ত করা যায়। আর তা হলো আল্লাহ তাআলার এই বাণী, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, অর্থাৎ হে জিন ও মানব জাতি, যে কোনো সময় ও কালে আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত বা পথ নির্দেশ অর্থাৎ এমন কোনো রসুল বা কিতাব পৌঁছবে যা তোমাদের আমার নৈকট্য লাভে এবং আমার সন্তুষ্টির পথে পরিচালিত করবে, অতঃপর তোমাদের মধ্য থেকে যারা আমার হিদায়াত অনুসরণ করবে অর্থাৎ যারা আমার রসুলদের কিতাবসমূহের প্রতি ঈমান আনবে এবং তাদের মাধ্যমে সঠিক পথ প্রাপ্ত হবে। আর এটি সম্ভব হবে এটি সম্ভব হবে রসুল ও কিতাবসমূহের সমস্ত সংবাদকে সত্য বলে বিশ্বাস করার মাধ্যমে এবং
আদেশসমূহ পালন এবং নিষেধসমূহ বর্জন করার মাধ্যমে। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। এবং অন্য একটি আয়াতে বলা হয়েছে যে আমার হেদায়েত অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না। সূরা তাহা। সুতরাং আল্লাহর হেদায়েত অনুসরণের উপর 4টি বিষয়কে বিন্যস্ত করা হয়েছে: ভয়, দুঃখ, পথভ্রষ্টতা এবং দুর্ভাগ্যের অনুপস্থিতি। ভয় ও দুঃখের মধ্যে পার্থক্য হলো, কোনো অপ্রিয় বা মন্দ বিষয় যদি অতীতে ঘটে তবে তা দুঃখ, আর যদি তা ভবিষ্যতে ঘটার আশঙ্কা থাকে তবে তাকে বলা হয় ভয়। যারা হেদায়েত অনুসরণ করবে তাদের থেকে আল্লাহ এই দুটিকেই নাকচ করে দিয়েছেন। আর যখন এই দুটি অপসারিত হয়, যখন এই দুটি থাকে না, তখন তার বিপরীতে যা আছে তা অর্জিত হয়, আর তা হলো পূর্ণ নিরাপত্তা। একইভাবে পথভ্রষ্টতা ও দুর্ভাগ্যের অনুপস্থিতি তার বিপরীতকে নিশ্চিত করে, আর তা হলো হেদায়েত ও সৌভাগ্য। অতঃপর শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ বলেছেন, ফামান ইত্তাবা হুদায়া হাসাল লাহু আল আমনু ওয়াস সাআদাতু আদ-দুনিয়াবিয়্যা ওয়াল উখরাবিয়্যা ওয়াল হুদা ওয়ান্তাফা আনহু কুল্লু মাকরুহ মিনাল খাউফি ওয়াল হুজনি ওয়াদ দালালি ওয়াশ শাকাই ফাহাসাল লাহু আল মারগুব ওয়ান্দাফা আনহু আল মারহুব ওয়া হাযা আকসু মান লাম ইয়াত্তাবি' হুদাহু ফাকাফারা বিহি ওয়া কাযযাবা বিআয়াতিহি ফাউলাইকা আসহাবুন নার আই আল মুলাজিমুন লাহা মুলাজামাত আস-সাহিবি লিসাহিবিহি ওয়াল গরিমি লিগরিমিহি হুম ফিহা খালিদুন লা ইয়াখরুজুনা মিনহা ওয়া লা ইয়াফতিরু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনসারুন। ওয়া ফি হাযিহিল আয়াত ওয়া মা আশবাহুহা ইনকিসামুল খালকি মিনাল জিন্নি ওয়াল ইনস ইলা আহলি সাআদা ওয়া আহলি শাকাওয়া ওয়া ফিহা সিফাতুল ফারিকাইন আল আমাল আল মুজিবা লিযালিকা ওয়া আন্নাল জিন্না কাল ইনসি ফিস সাওয়াবি ওয়াল ইকাব কামা আন্নাহুম মিসলুহুম ফিল আমরি ওয়ান নাহি। সুতরাং যে ব্যক্তি হিদায়াত অনুসরণ করবে সে নিরাপত্তা পাবে, দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা পাবে এবং সৌভাগ্যের সে অধিকারী হবে এবং সঠিক পথ প্রাপ্ত হবে। তার থেকে সকল অপ্রিয় বস্তু, অপ্রিয় বিষয় যেমন ভয়, দুঃখ, পথভ্রষ্টতা ও দুর্ভাগ্য দূর করে দেওয়া হবে। ফলে সে যা আশা করে তা লাভ করবে এবং যা থেকে সে আশঙ্কা করে তা থেকে তাকে মুক্তি দেওয়া হবে, সেই বিষয়গুলো থেকে মুক্তি পাবে। এর ঠিক উল্টো অবস্থা হবে তাদের জন্য যারা হেদায়েত অনুসরণ করেনি, বরং কুফরি করেছে, বরং আল্লাহর নিদর্শনসমূহকে তারা অস্বীকার করেছে। তারাই আগুনের অধিবাসী হবে, অর্থাৎ তারা আগুনের সাথে এমনভাবে লেগে থাকবে যেভাবে বন্ধু তার বন্ধুর সাথে লেগে থাকে বা পাওনাদার তার পাওনাদারের সাথে লেগে থাকে। যেখানে তারা চিরকাল থাকবে তারা সেখান থেকে তারা বের হতে পারবে না। তাদের আযাব কখনো শিথিল করা হবে না এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এই আয়াতসমূহ এবং এই জাতীয় যে অনন্য আয়াত আছে, এই আয়াতগুলোতে জিন ও মানবজাতিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে: সৌভাগ্যবান দল এবং দুর্ভাগ্যবান দল। এখানে উভয় দলের বৈশিষ্ট্য এবং সেই কাজগুলোর কথা উল্লেখ করা হয়েছে যা এই পরিণতির কারণ। এছাড়াও এটি প্রমাণিত হয় যে এই বিষয়গুলো থেকে, এই আয়াতগুলো থেকে জিন জাতীয় মানুষের মতোই আদেশ নিষেধ এবং সওয়াব ও আযাবের আওতাভুক্ত।
আল্লাহ তাআলার আদেশ নিষেধের যেভাবে তারা আওতাভুক্ত, আল্লাহ তাআলার সওয়াব এবং আযাবেরও তারা আওতাভুক্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।